বাবারা আমার, আমি আপনাদেরকে আপনাদের খেদমতে বলেছিলাম যে আল্লাহর নবী হযরত নূহ নবী যে কিস্তিটা বানিয়েছিল, কিস্তিটা 400 গজ চওড়া ছিল, 1000 গজ লম্বা ছিল। বলেন আল্লাহু আকবার। আমি যখন এখানে নতুন আসছি, আপনাদের এই বাজারে অনেকগুলো নৌকা বানাইছে, দাঁড়ায় দাঁড়ায় গিয়ে দেখতাম, ভাল লাগতো আমার কাছে। তো একটা নৌকা বানাইছে, মনে হয় 31 হাত না 32 হাত যেন একটা নৌকা বানাইছে। এটা বানাইতে মিনিমাম মনে হয় 1 মাসের মতো মনে লাগছে, একটু বেশি অথবা কম হইতে পারে, আমি তো আর গুনছি না, আনুমানিক বললাম। তাহলে 1000 গজ লম্বা, 400 গজ চওড়া হযরতে নূহ নবী কিস্তিটা বানিয়েছেন 40 দিনে। বলেন না কত দিনে? কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ নবীর ওই কিস্তিটা বানানোর জন্য আসমান থেকে দলে দলে ফেরেশতা পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাতখানা আলম, সাতখানা জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছেন এত বড় রাজত্ব পরিচালনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বাদশাহী পরিচালনা করার জন্য জায়গায় জায়গায় কর্মচারী নিয়োগ করেছেন। ওই কর্মচারীর নাম হচ্ছে ফেরেশতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি যেহেতু মালিক, তো আল্লাহর প্রতিনিধি হলো আল্লাহর নবীগণ। নবীদের প্রয়োজনেও আল্লাহর কর্মচারীরা নবীদের কাজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর নবী হযরতে নূহ নবীর ওই কিস্তি মুবারকখানা মরুভূমির উপরে নির্মাণ করার কারণে নূহ নবীর উম্মতগণ বিদ্রোহ করত, হাসি ঠাট্টা করত। এই কথা বলতো, মরুভূমির মধ্যে জাহাজ বানাইছে, এটার মধ্যে আবার কে উঠবে? এটার মধ্যে কে উঠবে? আমার সুন্নি বাবারা, এভাবে একের পর এক বিদ্রোহ করতে করতে, ঠাট্টা করতে করতে মানুষ দলে 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 ওই কিস্তির মধ্যে পায়খানা প্রস্রাব করা আরম্ভ করলো। পায়খানা প্রস্রাব করতে করতে আপনাদেরকে বলেছিলাম, পুরা নূহ নবীর পুরা জাহাজটাকে তারা ভরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো, জাহাজ নির্মাণ করার সময় আল্লাহর নবীর হাত মুবারক ওই কাঠের মধ্যে লাগছে কিনা? এই জাহাজটা নির্মাণ করার জন্য আল্লাহ পাকের কুদরতি ফেরেশতার স্পর্শ হয়েছে কিনা? এটার একটা বরকত আছে না বাবার আমার? নূহ নবীর ওই কিস্তির মধ্যে আল্লাহর নবী যারা বিদ্রোহ করত, ঠাট্টা করত, নবীর উম্মতের অন্তর্ভুক্ত যারা ছিল না, ওই মানুষগুলা বিদ্রোহ করে ওই জাহাজের মধ্যে প্রস্রাব করতে আরম্ভ করলো, পায়খানা করলো, মলমূত্র দিয়ে পুরো জাহাজটা ভরে দিয়েছিল। অন্ধ ব্যক্তি যখন ওই জাহাজের মধ্যে পড়ে তার অন্ধত্ব বিলোপ হয়ে গেল। সে যখন শস্য শ্যামল ধরণী পৃথিবী তার চক্ষু দ্বারা দেখতে পেল, এইবার পায়খানার মধ্যে ডুব দিলে অন্ধত্ব ভালো হয়ে যায়। পায়খানার মধ্যে চুবা খাইলে মানুষের রূপ পালাই হয়ে যায়। এই খবর যখন চতুর্দিকে ছড়াইয়া পড়ল, মানুষকে আশ্চর্য, বড় আশ্চর্য। জাহাজের মধ্যে পায়খানা করেছিলাম, এটাকে নস্যাৎ করার জন্য, বিদ্রুপ করার জন্য, মানুষ যেন ওই কিস্তি থেকে মুখ ফিরিয়ে নেয়, এই জন্যে। মজার বিষয় হলো, আল্লাহ তাআলা ওই জাহাজকে মানুষের রোগের শিফার কারণ বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, দলে দলে মানুষ আসতে শুরু করলো।
একদিন, 2 দিন, 3 দিন করে এমন ভাবে চতুর্দিকে যখন খবর ছড়াইয়া পড়লো, মরুভূমির মধ্যে আল্লাহর নবী নূহ একটি জাহাজ বানিয়েছেন। ওই জাহাজের মধ্যে পায়খানাতে ডুব দিলে মানুষের রূপ ভালো হয়ে যায়। এবার অন্ধদের আর মানুষ পায়খানা করতে যায় না, এবার মানুষ যায় রূপ ভালো করার জন্য। অন্ধ মানুষদেরকে ওই পায়খানার মধ্যে ফেলে দেওয়া হয়। যত মানুষ ওই পায়খানাতে ডুব দেয় তাদের রূপ ভালো হয়ে যায়। প্রথমত অন্ধ মানুষ গিয়েছে, এরপরে দলে দলে যাইতে শুরু করছে। পঙ্গু, আতুর, লুলা, প্যারালাইজ, যত ধরনের রোগী আছে আল্লাহর নবীর ওই কিস্তির পায়খানার মধ্যে যে সুবা খায়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 15 দিন যাওয়ার পরে আল্লাহর নবীর কিস্তির মধ্যে যত পায়খানা ছিল সমস্ত পায়খানা পরিষ্কার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 15 দিন পরে মানুষ আর এখন ডুব দেয় না। এবার বালতি নেই, ডেগ নেই, তাদের হাতে পেয়ালা নিয়ে যায়, সুবা খায়। আবার কিছু ময়লা মলমূত্র পায়খানা বালতি করে ডেগে করে বাড়ির জন্য নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করছিলি না? যে পায়খানা এরা নিজেরা করছে এগুলো এখন বালতি করে কি করে বাড়ির জন্য নিয়ে আসে। বলেন তাবারুক না পায়খানা? আপনারা বলেন না তাবারুক না পায়খানা? সাথে প্রস্রাব আছে না? আমার বাবারা গভীর ভাবে খেয়াল করবেন। এইভাবে যখন 15 দিন অতিক্রম হলো, সপ্তাহখানেক গেল, 15 দিন গেল, জাহাজে আর কোনো ময়লা নাই, নাই নাই, কোনো বিন্দু মাত্র ময়লা নাই। এবার মানুষ হতাশ হয়ে জাহাজখানা ধুইতে আরম্ভ করলো। জাহাজ ধোয়া পানি গুলা তাদের বালতির মধ্যে ভরে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধুইতে ধুইতে পুরা জাহাজটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এইবার জাহাজ ধোয়া পানি নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে গেছে। বলে একদল কই আমি নেব, আরেক দল কই আমি নেব, পায়খানাও নাই, ফরসাও নাই, এখন জাহাজ ধুয়া পানি নেই। আমার সুন্নি বাবারা, এই কথাটা আমি কেন বলেছি একটু গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহর নবী নূহ নবীর হাতের স্পর্শের যদি এত বরকত হয় রে, রাহমাতুল লিল আলামিন যেই জমিনে কদম দিয়েছে, এই নবীর উম্মতের বরকত কেমন হবে জুড়ে বলুন সুবহানাল্লাহ। নূহ নবীর যেই কিস্তিতে হাত লাগাইছে, নূহ নবীর উম্মতগণ যেই কিস্তিতে হাত লাগায়া কিস্তি নির্মাণ করছে, এই নবীর হাত লাগার কারণে নৌকার পায়খানা প্রস্রাব যদি মানুষ বালতি করে নিয়ে যায়, মানুষের রূপ ভালো হয়। রাহমাতুল লিল আলামিন যেই জমিনে কদম দিয়েছেন, নূহ নবীর উম্মতের বরকত যদি এত হয়ে থাকে, রাহমাতুল লিল আলামিনের উম্মতের বরকত আল্লাহ কেমন দিয়েছেন আপনারা শুনতে চান কিনা? বাবারা, কেন ঈদ মিলাদুন নবী পালন করি? এগুলা বোঝার দরকার আছে, একটু বোঝার দরকার আছে। বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা আল্লাহর নবীর বিনা দরখাস্তে কোনো আপিল করি নাই। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, বোঝার মতো জ্ঞান আমাদের হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু নবীকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছি। এই কথাটা আমরা সবাই শুনি কিনা? নবী আমাদের জন্য রহমত হিসাবে এসেছে, এটা আমরা সবাই শুনি, কিন্তু ব্যাখ্যাটা কেমন একটু খেয়াল করেন। বাবারা, মানুষের জীবনের প্রথম ঘাট হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা, কোন মানুষ যদি তার জীবনে 40 বছর হায়াত পায়, তার হিসাব কিতাব কি 70 বছরের হইব না 40 বছরের? এই বিষয়ে কি আপনাদের সন্দেহ আছে? নাকি মার গর্ভে যে ছিল এই দিনের হিসাব হইব নাকি? হবে না তো। গভীর ভাবে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর বরকতে, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। এর মধ্যে একটি উত্তম অন্যতম বৈশিষ্ট্য হলো আখিরি নবীর উম্মত যখন কবর থেকে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলা কবরের আযাব দিয়ে মাফ করে বেগুনা বানাইয়া হাসরের ময়দানে উপস্থাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশেষত্ব কোন নবীর উম্মতকে দেওয়া হয় না। ইঞ্জিলের সাউন্ডটা আরেকটু কমাইলে ভালো হয়। এত সাউন্ডটা, এটা ওইদিকে আওয়াজ হচ্ছে, এদিকে আমি কথা বলতেছি কোরআন হাদিসে। 20 মিনিটে মানুষ মারা যাইব না, কিন্তু 20 মিনিটে কোরআনের আলোচনা থেকে আপনারা বঞ্চিত হবেন। এর কোনো দরকার নাই মিসিং এর। জিকির করুন ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মনরে ডুবল বেলা দেখে না রে চাইয়া, পাগল মনরে ডুবল বেলা দেখে না রে চাইয়া। মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, কি বলতে চেয়েছিলাম আমি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা অনেকগুলা নিয়ামত বৈশিষ্ট্য দান করেছেন। এর মধ্যে একটা কি বললাম? এই নবীর উম্মত যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে, কবরের কিছু আযাব আছে না? কবরের আযাব আছে তো? আছে। কবরের আযাব থেকে, কবরের আযাব দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মোচন করে নিষ্পাপ বানায়া হাসরের ময়দানে উপস্থাপন করবেন। কন্যা আলহামদুলিল্লাহ। বাবারা, এটা হলো প্রথম নিয়ামত। দ্বিতীয়ত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন প্রেজেন্টেশন করবেন, হাসরের বিচারের মাঠ যখন উপস্থাপন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে। আমার বাবারা, বিষয়টা কেমন? 1000-এর তাসবিহ সরা হাতের মধ্যে নেবেন, ওই তাসবিহ সরাটা উপরের দিকে উঠাইয়া ধরে কিছু দ্বারা নিচের দিক থেকে কেটে দিবেন। আল্লাহ বলেন, তাসবিহ সরাটা কাটার পরে যেভাবে তাসবিহর গোটাগুলা একটা একটা করে খসে খসে নিচের দিকে পড়বে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বিদীর্ণ করে দিবেন, আসমানের তারকাগুলা খসে এইভাবে জমিনের মধ্যে পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কেমন হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকাগুলা খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৌন্দর্যের জন্য মহাসাগর দিয়েছেন। আমাদের বাংলাদেশের হলো বে অফ বেঙ্গল, যেটাকে বঙ্গোপসাগর চিনি। ভারতের আছে ভারত মহাদেশ,
7,34,00,000 বর্গ কিলোমিটার। এমনি ভাবে আটলান্টিক প্রশান্ত, উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাসাগর আছে। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন আমি কিয়ামতের মাঠটা উপস্থাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাসমুদ্রের পানিগুলা বাতাসের সাথে জমিনের মধ্যে উঠতে থাকবে, হাওয়াতে উঠতে থাকবে। মানুষের তখন কি অবস্থা হবে আপনারা একটু চিন্তা করুন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে মানুষ তার বাবাকে, পিতা তার সন্তানকে, স্ত্রী তার স্বামীকে কবরের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, লক্ষ বছর কোটি বছর পূর্বে যাকে দাফন করেছো, আল্লাহর হুকুমে কবর থেকে ওই মানুষগুলা উঠে হাসরের ময়দানে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বরকত কি? ঈদে মিলাদুন নবী কেন পালন করি? আমার সুন্নি বাবারা, সুন্নি যুবক ভাইরা একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম নবীর সন্তান হযরতে শীষ নবী, এইভাবে হযরতে নূহ নবী, হযরতে দাউদ নবী, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইদ্রিস নবী, হযরতে ইউসুফ নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাঈল জবিউল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ থেকে 1,24,000 নবী ও রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন 1,24,000 পয়গম্বরের উম্মতকে আমি হাসরের ময়দানে উপস্থাপন করব না যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের উম্মত হাসরের ময়দানে না উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন এই মর্যাদা কার জন্য? বলেন না কার জন্য? বলেন এই নবীর আগমনে খুশি হব না বেজার হব? আল্লাহ। বাবারা আমার, শুধু তাই নয়, ঈদে মিলাদুন নবী কেন পালন করি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, জান্নাতের প্রহরী, জান্নাতের ফেরেশতা গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রহরীকে নিযুক্ত করেছেন, আপনারা সবাই বলুন তার নাম হলো রিদওয়ান। নাম কি? আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইয়ুসুল মুফাসসিরিন বর্ণনা করতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রিদওয়ান ফেরেশতা জান্নাত থেকে এসে রাহমাতুল লিল আলামিনের কান মুবারকের মধ্যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত নবীদের জ্ঞান দান করেছেন, সমস্ত নবীদের ইলম দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 1,24,000 পয়গম্বর, নবী ও রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন নবীর উম্মত আগে কবর থেকে হাসরের ময়দানে উঠবে না আমাদের নবীর উম্মত উঠার আগ পর্যন্ত। এটা হলো একটা নিয়ামত। এটা কেন হয়েছে? রিদওয়ান ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যাও তুমি আমার বন্ধুর কানে বলে আসো, 8খানা জান্নাতের ফেরেশতা, প্রহরী, দারওয়ান, বন্ধু রিদওয়ান ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বাবা মা হযরতে মা আমিনা বলেন, হাদিসে রাসূল একটু শুনেন, ফালাম্মা ফাসালা মিন্নি খরাজা মাআহু নূরান আদাআ লাহু মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন ফালাম্মা ফাসালা মিন্নি, অতঃপর যখন আমার কাছ থেকে পৃথক হইল, অর্থাৎ নূরে মুহাম্মদী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মা আমিনার পেট মোবারক থেকে বের হলেন, খরাজা মাআহু নূরান, মা আমিনা বলেন আমি দেখতে পেলাম আমার সন্তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
খরজা মাহু নূরন, একটা নূর প্রকাশ পেল, একটা নূর বের হলো, মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব। মা আমিনা বলেন আমি দেখতে পেলাম ওই নূর মোবারকটা যখন বের হলো, মা বাইনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ওই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই নবীর উম্মতগণ উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠটা কায়েম করবে। বিচার যখন শুরু হবে, শুধু কি আমাদের নবীর উম্মত না অন্য অন্য নবীর উম্মতও থাকবে কিনা? আপনাদের তো গরম লাগতেছে, ঠিক না বাবা? ঈমান যদি শক্ত হয়, আমি ওই দিন সৌরার্দি উদ্যানে যে প্রোগ্রামে গিয়েছিলাম 12 রবিউল আউয়ালে, তাপমাত্রা এত ছিল, যারা জুলুস করেছেন তারা বুঝতে পারবেন মিলাদুন নবীর দিন কি পরিমাণ রোদ ছিল। বিশ্বাস করেন 1 লক্ষের মতো মানুষ হয়েছে, কম হবে না বেশি হবে। একজন মানুষও প্রচন্ড রোদের উত্তাপে তারা এই ময়দানে বসেছিল। আমি তো কিয়াম করছি, আমি জানি, স্টেজে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, একটা মানুষও উঠে না। আপনাদের ঈমান কি তাদের থেকে দুর্বল না শক্ত? দুর্বল না শক্ত? তাহলে গরম যদি সহ্য করতে না পারেন, আরেকটা কথা বলি, বেশি গরম কিন্তু জাহান্নামের নিঃশ্বাস। মুনাফিকদের কিছু লক্ষণ আছে, মুনাফিকদের লক্ষণ কি আমি আপনাদেরকে বলি। ইবাদত, রিয়াজত, বন্দিগির আলোচনা যখন চলবে, এটার ভিতরে যদি কোনো ডিস্টার্বমূলক কোনো কার্যকলাপ আসে, হ্যাঁ দেখবেন অশান্তি শুরু হয়ে গেছে, গুতাইবো, এটা করবো সেটা করবো। যেন এই আলোচনা থেকে যদি আপনি আলোচনাটা শুনে ফেলেন, হয় আপনি বক্তা হয়ে যাবেন আল্লাহ রসুলের, না হয় আলোচনার বক্তা হয়ে যাবেন। তো আলোচনার বক্তা হওয়া মানে কার বক্তা হওয়া? এবং আল্লাহ রসুলের। মুনাফিক এটা কোনোদিনই চাইবে না, গুতাইবো আপনার, এইরকম একটা আলামত তার মধ্যে শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ রসুলের শান ও আযমত যখন কারো জবান থেকে প্রকাশ পাবে, তার হৃদয় এটা স্পর্শ করতে পারবে না, তার হৃদয় এটা অনুভব করতে পারবে না, তার হৃদয় এটা ধারণ করতে পারবে না। কারণ আল্লাহ রসুলের শান ও আযমত ধারণ করার জন্য যে হৃদয়, এটা শোনার জন্য তার হৃদয় উপযুক্ত। বাবারা আমার একটু গভীরভাবে খেয়াল করুন, একটা ঘটনা বলি আপনাদেরকে। শয়তান কিন্তু আমাদেরকে ধোঁকা দেয় না। শয়তান কি করে? নূহ নবীর কাছে শয়তান গেছে, ওই যে মহাপ্লাবন হয়েছে, এটা তো আপনাদেরকে বলি নাই কিভাবে প্লাবন হয়েছে, নূহ নবীর জাতি ধ্বংস হয়েছে, কথাটা তো বলা হয় না, এটা বলবো অন্য কোনো দিন। তো এই মহাপ্লাবন 40 দিন পর্যন্ত চলছে। কতদিন? 40 দিন। 70 গজের মতো পানি উঠছে, সমস্ত পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে। একজন বুড়ি এবং তার সন্তান ছিল 18 জন, এরা ধ্বংস হয় না। আর আরেকজন, ওই যে আমি বলছিলাম নূহ নবীর 1,24,000 তক্তা লাগছে এই জাহাজটা নির্মাণ করতে, 60টা তক্তার বাকি আছে। একজন ব্যক্তি ছিল, সে গিয়া নীল নদের নিচ থেকে গাছ বাম হাতে টান দিয়ে সিরাতুল লাইন না নূহ নবীর কাছে দিছিল, শর্ত দিছিল, আমারে পেট ভরে খাওয়াইতে হইব। না আলহামদুলিল্লাহ, কি করে খাওয়াইতে হইব? নূহ নবী কইতেছে, তোমারে পেট ভরে খাওয়াইলে কি তুমি গাছ এনে দিবা? ইনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান উজ বিন উনুক। ওনার নাম কি? উজ বিন উনুক। উনি আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন, উনুকের সন্তান উজ। বাবা এটা আরেকদিন বলবো না, আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি এটা বলে ফেলি। নূহ নবী এই মহাপ্লাবনে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, পানি ম্লান হয়ে গেল, কেউ বেঁচে নাই, তখন নূহ নবীর উম্মতদেরকে নিয়ে একটা পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করলেন। এদিকে শয়তান সারা পৃথিবী ঘুরলো, ঘুরে সে বিরাট ধরনের হতাশাগ্রস্ত হয়েছে যে কেউ নাই, কাকে আমি ধোঁকা দিব। সে বড় ব্যথিত হইয়া নিরাশা হইয়া নূহ নবীর কাছে আবার আসছে।
আল্লাহর নবী পাহাড়ে অবস্থান করতেছেন, এইদিকে নির্দেশ দিলেন জাহাজটা ভেঙে জাহাজের তক্তা দিয়া আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ নির্মাণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহাজটা ভেঙে কি বানাও? মসজিদ বানাও। বাবারা আমার, শয়তান নূহ নবীর কাছে গিয়ে বলল, আল্লাহর নবী আপনি আমার বড় উপকার করেছেন, আপনার কৃতজ্ঞতা আমি শেষ করে পারবো না, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার শেষ হবে না। নূহ নবী বলে, তুই তো শয়তান, ইবলিস, আমি তোর কি উপকার করলাম? শয়তান ক, নবী আপনি যদি আমারে না তুলতেন জাহাজের মধ্যে, তাইলে তো আমি বাঁচতাম না। নূহ নবী কো, তোরা আমি তুললাম কেমনে? আমি তো তোরা উঠাই নাই। উঠাইছেন কেমনে? উঠাইছেন গাধারে আপনি তোরা টান দিছিলেন তোলার জন্য জাহাজের মধ্যে। গাধা তো আর উঠে না। তখন হঠাৎ করে গাধারে আপনি বগা দিয়েছিলেন, এই খবিসের বাচ্চা উঠ। তো যে সময় গাধারে ধরে টান দিছেন, গাধা তো উঠবো কেমনে? গাধার লেঞ্জাত আমি ধরে রাখছি। বলেন না নাউজুবিল্লাহ। আপনি গাধারে টানেন আপনার জাহাজে উঠার লাগে, আর আমি গাধার লেঞ্জাত ধরে কি করে রাখছি? যখন কোছেন খবিসের বাচ্চা উঠ দিছি, গাধার লেঞ্জাত মুরছা, গাধা উঠছে, গাধার লেঞ্জাত ধরে আমি উঠে গেছি। ওই যে বললেন খবিসের বাচ্চা, আমার বাবার নাম হলো খবিস আর আমি হলাম খবিসের বাচ্চা, আপনি তো বললেন উঠ, আমি উঠে গেছি। আল্লাহু আকবার বলেন। নূহ নবী কো, কি আশ্চর্যের বিষয়। আচ্ছা, এবার নূহ নবী বলে, তুই আমার কাছে আইছত কি লাগে? উদ্দেশ্যটা কি আমার একটু জানা, উদ্দেশ্যটা একটু জানতে চাই। আমি আপনার কাছে আইছি, আপনি যে আমার এত বড় উপকারটা করছেন, এখন আমি আপনার কিছু উপকার করতে চাই। আল্লাহর নবী জবাব দিচ্ছেন, আমি আল্লাহর নবী পয়গম্বর 40 দিনে 400 গজ, 1000 লম্বা, 1000 গজ লম্বা কিস্তি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমার জন্য ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছে। তুই হলো লানত প্রাপ্ত অভিশপ্ত ইবলিস, তোর কাছ থেকে আমার কোনো সাহায্যের দরকার নাই, উপকার দরকার নাই। শয়তান বলে, ভালো করে নবী একটু দেখেন না আপনার কোনো খেদমতে আমি আসি কিনা। নূহ নবী বললে, ঠিক আছে, এত করে যখন বলতেছিস একটা উপকার আমার করবি। শয়তান কো, হুজুর বলেন কি উপকারটা করব? উপকার হইল তুই আমার উম্মতদেরকে ধোঁকা দিস, আমার উম্মতদেরকে পথভ্রষ্ট করিস না। এইবার শয়তান সুযোগ পাইছে। কোন নবী সত্যি কথা যদি কই, আমি জীবনেও কোনো মানুষকে ধোঁকা দেই না, আল্লাহর কসম করে বলছি, এই শব্দটাই বলছি, আমি আল্লাহর কসম করে বলি, যিনি আমাকে লানত দিয়েছেন, আমি কখনো কোনো মানুষকে পথভ্রষ্ট করি না। নূহ নবী বলে, এটা কেমন কথা? তুই মানুষকে পথভ্রষ্ট করছ না, এটার মানে কি? শয়তান এবার জবাব দিচ্ছে, বলে, নবী আমি মানুষকে পথভ্রষ্ট করি না, কিন্তু আমি কিছু উপদেশ দেই মানুষকে। কি দেই? কিছু বুদ্ধি দিয়ে আমি আইফি। আমার কাম হলো বুদ্ধি দেওয়া, কাজ করা আমার কাজ না, আমি দামি মানুষ। এবার নূহ নবীকে বলতেছে, জৈনক একজন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। ওই নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছে, আমি একটি ঘর নির্মাণ করে ওই নবীর একটি মূর্তি বানাই দিয়ে চলে আসছি। এতটুকু কাজ আমি করছি। আল্লাহর নবী নূহকে বলেন, নূহ নবী আমি ওই নবীর উম্মতদেরকে বলি নাই তোমরা গিয়া মূর্তি পূজা আরম্ভ করো, আমি শুধু ঘরটা বানাইয়া নবীর সুরতে একটা মূর্তি বানাই দিয়ে চলে আসছি, আমার কাজ শেষ। এইবার ওই নবীর উম্মতগণ ঘরের দরজা খুইলা যখন দেখলো ওনাদের নবী দাঁড়ায় আছে মূর্তি অবস্থায়, এবার পূজা করতে আরম্ভ করলো। পূজা করতে 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 এক পর্যায়ে তারা আল্লাহর সাথে শিরিক করা আরম্ভ করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন, নূহ নবী আমার কি কোনো দোষ আছে? নূহ নবী ধৈর্য ধরে শুনতেছে। বল আর কি করছ? পরে যারা ধর্মপ্রাণ আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহতে বিশ্বাসী, ওয়াহদানিয়তে বিশ্বাসী, যারা নবীর উপর ঈমান এনেছিল, আমার বাবারা মনে রাখবেন, তৌহিদি জনতা বলতে কোনো জনতা নাই। যেই ব্যক্তি বলবে আমি তৌহিদের উপর বিশ্বাসী, সে কুফরি করবে। কি করবে?
লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদের ঘোষণা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ঈমানের ঘোষণা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন ফেরাউনের ইতিহাস আমি পড়েছি, নমরুদের ইতিহাস আমি পড়েছি, এমন করে পৃথিবীর যত জুলুমকারী বাদশা আছে সবার ইতিহাস আমি পড়েছি বলতে এমন নয়, শুরু থেকে শেষ পর্যন্ত। আর আমার একটা অভ্যাস আছে, আমার ছাত্ররা জানেন, বই যেটা দড়ি এটা যত মোটা হোক কয় পৃষ্ঠায় হিসাব করে এরপরে আমি শেষ পর্যন্ত পড়ি, মাঝখান থেকেও পড়ি না। বাবা কোন ইতিহাসে এমন কোন জুলুম নির্যাতন হয় নাই কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়াই দেবে, বলেন না নাউজুবিল্লাহ। তাও আবার তৌহিদি জনতার নাম দিয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কি কোরআনের কোথাও কোন জায়গায় কোন আয়াতে কোন শব্দে নির্দেশ দিয়েছে যে বিচারের মালিক বিচারের ক্ষমতা আমি আমার বান্দাদের হাতে দিয়েছি? বলে সহিহ মূর্খের দল, পড়া নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই। বাবা একটু খেয়াল করেন, বাবারা আমার ছাত্র, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আপনি পড়াশোনা করতে পারেন নাই। এখানে অনেক মানুষ আছেন, আমার অনেক সুন্নি ভাই এখানে উপস্থিত আছেন। আমাকে যখন দেখেন বয়ান করি, কোরআনের তেলাওয়াত করি, মনের মধ্যে স্বপ্ন জাগে এই হুজুরের মতো আমার সন্তানকেও কারি সাহেব বানাবো। আছেন কিনা এখানে? হুজুরের মতো আমার সন্তানকে আলেম বানাবো, আছেন কিনা? মুফতি বানাবো, এমন আছেন কিনা? বাবারা আমার স্বপ্ন ধারণ করা ভালো কাজ, উত্তম কাজ। সন্তানকে এমন মাদ্রাসায় দিবেন না যেই মাদ্রাসার মধ্যে এই শিক্ষা দেওয়া হয়, কবর থেকে লাশ তুলে তার মাথার মধ্যে আঘাত করবে, আগুন দিয়ে ফুরাইয়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। আই হাই হাই, হয়ে গেছে হয়ে গেছে, আরো 15 মিনিট আগে হয়ে গেছে। বাবা আমি কি বলতে চেয়েছিলাম, আমি কথাটা এই জন্যই বলছি, দেখেন শয়তান কিন্তু কোনো কাজ করে না। পরবর্তীতে আবার নূহ নবীকে বললেন আমি কোনো ধোঁকা দেই না। নূহ নবী বললেন আর কি করে বলো। এবার শয়তান জবাব দিচ্ছে, বলে আমি শুধু আদম নবীর সন্তান কাবিলকে বলেছি তোমার সাথে আকলিমাকে বড় সুন্দর মানাবে, আকলিমা বড় চমৎকার সুন্দরী, তুমি যদি আকলিমাকে বিবাহ করো তোমার সাথে সুন্দর হবে, তোমাদের জুটিটা বড় চমৎকার হবে। আমি শুধু এই পরামর্শ দিয়েছি। এইবার কাবিল তার নিজ থেকে নিজ উদ্যোগে তার আপন ভাইকে হত্যা করে ফেলেছে, হত্যা করার পরামর্শ কিন্তু আমি দেই নাই। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নূহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন আমি কি অন্যায় করেছি? নবী ধৈর্য ধরতেছে, বলে আর কি করস? বলে আল্লাহর নবী জান্নাতে আমি শুধু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, গন্ধম গাছের ফজিলতটা বর্ণনা করেছিলাম, খাওয়ার জন্য একবার বলি নাই। যখন ফজিলত বর্ণনা করেছি মা হাওয়া নিজে খাইছে, বাবা আদমকেও এই ফলটা খাওয়াই দিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমি কিন্তু মা হাওয়াকে বলি নাই আপনি খান, খাওয়ার জন্য যে ফজিলত এটা বর্ণনা করে দিয়েছে। বলেন আমি কি দোষ করছি? নূহ নবী বলে আর কি করস? এবার শয়তান বলে আল্লাহ নবী আমার একটা আদর্শ আছে, আমি যে আদর্শের উপর লালিত পালিত হই আমার সন্তানদেরকে আমি এই আদর্শটা শিক্ষা দেই। নূহ নবী বলেন কি ওই আদর্শ? আমি শুনতে চাই। শয়তান বলে আমি নবীদের সাথে থাকি, নবীদের সঙ্গ দেই, আমি ওলি আব্দুল গাউস কুতুব আলেমদের সঙ্গ দেই, মূর্খদের সাথে জাহেলদের সাথে যাদের মধ্যে কিতাবের জ্ঞান নাই আমি তাদের সাথে মিশি না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দেখছেন নি কার লগে মিশে? নবীদের সাথে, ওলি আব্দুল গাউস কুতুবদের সাথে এবং আলেমদের সাথে। হক্কানি আলেম যারা কবর থেকে লাশ পুরা, এরা তো শয়তান হওয়ার সালাম দেয়, এর কাছে যাইব নাকি? এবার নবী বলে তুমি নবীদের সঙ্গ দাও। জি এটা আমি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্য কারোদের কাছে যাইতে আমার মজা লাগে না।
আচ্ছা তাহলে তো তুমি আমারও সঙ্গ দিছো, দিছি, আমার সাথে কি করছো একটু কষে দি। এবার শয়তান বলতেছে, আল্লাহর নবী আপনি একদিন আপনি উটের গোশত খেয়ে পেট ভরে খেয়েছিলেন, বড় আরাম করে খেয়ে খাবারটা খেয়ে আপনি রাতের বেলায় ঘুমাইছেন। আমি আপনার খেদমতে হাজির হয়েছিলাম, আপনার চোখের সামনে জান্নাতের সুন্দর সুন্দর রূপ রারসা, সুন্দর সুন্দর নিদর্শনগুলো আপনার স্বপ্নে আমি আপনাকে দেখাইতেছিলাম। জান্নাত এমন হবে, জান্নাত এমন হবে, জান্নাতের সৌন্দর্য এমন হবে, ফলগুলো এমন হবে, জান্নাতে ব্যক্তির পায়ের নিচে এমন সুন্দর নহর থাকবে। আপনি ওই স্বপ্ন দেখতেছেন, জান্নাতি স্বপ্ন দেখতে 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 নবী আমি আপনার ফজরের নামাজটা কাজা করে দিয়েছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন নবী আমি কোনো বেয়াদবি করছি? আমি তো বালা জিনিস দেখাইছি, আপনি এই স্বপ্নের মধ্যে পড়া শুধু ফজরের নামাজটা কাজা করছেন। এইবার নূহ নবী কি আশ্চর্য, এই কবিস, আমি তোমার কাছে শপথ করে বলতেছি আর জীবনে আমার যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণ দিবে, আমি কোনোদিন পেট ভরে আর খাবো না, যেন তুমি আর কোনোদিন আমাকে ধোঁকা দিতে না পারো। শয়তান বলে আমিও আপনার কাছে ওয়াদা করতেছি, জীবনে কোনোদিন কোন নবী ওলি আব্দুল গাউসের কাছে আমি শয়তান উচিত কথাটা কইতাম না। এভাবে যদি একটা একটা করে উচিত কথা কইতে সবাই সংশোধন করতে পরামর্শ দিব কারে বাবা? এবার আপনারা বলেন, আমি সবসময় বলি যারা নবীর তরিকায় বিশ্বাসী, যারা সুন্নি আল্লাহ রসুলের আকীদায় বিশ্বাসী, যাদের কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, নূহ নবীকে কিন্তু ধোঁকা দিতে পারছে। আমাদের নবীর গোটা জিন্দেগীর লাইফে কোনোই ধরনের ইতিহাস নাই, কারণ আল্লাহ এই ক্ষমতা শয়তান থেকে দিয়ে নষ্ট করে দিয়েছিল। কবরে পর্যন্ত শয়তান যাইতে পারে, কিন্তু নবীজি ধারে কাছেও সুযোগ নাই। এই জন্য যাদের হৃদয়ে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বত আছে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।